এরকম ভিডিও আমি গ্যারান্টি দিতে পারি আপনারা হয়তো ইউটিউবে দেখেনই নি, কিংবা কোনো ইউটিউবার আপনাদের সঙ্গে তুলেও ধরে না। বাট আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব ডার্ক রিয়েলিটি অফ ক্রিপ্টো ট্রেডিং। আসলে ক্রিপ্টো ট্রেডিংয়ের পেছনে কী গোপন সত্যি লুকিয়ে আছে, এবং আমরা বারবার কেন লিকুইডেট হয়ে যাই, বারবার কেন আমরা সঠিক থাকার পরও টেকনিক্যালিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। চলুন আজকের আমরা এই ভিডিওতেই জেনে নিই সেই গোপন সত্যিটা আসলে কী। আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমাদের বিটকয়েনের প্রাইস ছিল, যেটা আমরা সাপোর্ট এরিয়া হিসেবে মানতে পারি, $98,000 কাছাকাছি। সেখান থেকে বিটকয়েন সিধা পাম্প করে 1,23,000 এবং অল টাইম হাই ছিল $1,12,000 কাছাকাছি। সেখান থেকে আরও $13,000 পাম্প করে। বাট এই যে আচানক ডাম্প হচ্ছে, পাম্প হচ্ছে, এর পেছনেই লুকিয়ে আছে ডার্ক রিয়েলিটি অফ ক্রিপ্টো ট্রেডিং। তো চলুন আজকের আমরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটাই কথা বলতে চাই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের ডেসক্রিপশানে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না। আর আপনি যদি একজন ফরেক্স ট্রেডার বা ফরেক্সে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে প্রাইমেক্স বিটির লিঙ্ক ও রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশানে। 20% ডিপোজিট বোনাস পাবেন, ডেফিনেটলি আপনারা রেজিস্ট্রেশন করে নিন। ওকে, তো চলুন আজকের এই ভিডিও আমরা শুরু করি। আপনারা প্রত্যেকেই জানেন যে আপনি যখন কোনো ট্রেড নেন, সেটা ক্রিপ্টো ট্রেডিংয়ের ক্ষেত্রে হতে পারে, সেটা ফরেক্সের ক্ষেত্রেও হতে পারে, আপনাকে ইউজ করতে হবে কোনো না কোনো ব্রোকার হাউস। ওকে, আমি এক্সাম্পল স্বরূপ আমি ধরে নিলাম যে আপনি ক্রিপ্টোতে ট্রেড করেন, তাহলে আপনি বাইন্যান্স, আপনারা প্রত্যেকেই নামটা হয়তো বা জানবেন, কিংবা আপনি বিটগেট, কিংবা আপনি বিংএক্স, এই ধরনের এক্সচেঞ্জ আপনি ইউজ করে থাকেন। ক্লিয়ার? এরপরে আপনি যদি ফরেক্স ট্রেড করে থাকেন তাহলে আপনি কোন এক্সচেঞ্জ কিংবা ব্রোকার হাউস ইউজ করেন? ধরে নিলাম এক্সনেস ইউজ করেন, কিংবা ইন্ডিয়া থেকে যারা আছে তারা অক্টাএফএক্স ইউজ করতে পারে, কিংবা প্রাইমেক্স বিটি ইউজ করতে পারে। এই ধরনের এক্সচেঞ্জগুলো আপনারা ইউজ করে থাকেন। এবার পুরো মার্কেটের সেন্টিমেন্ট যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে দুইটা জিনিস আলাদা। আমি এক্সচেঞ্জটাকে আলাদা রাখলাম, এই টপিকে আমি পরে ঢুকছি, বাট কোনখানে আমরা ট্রেড করি সেটা আপনাদেরকে বোঝালাম। আর একটা জিনিস হয়, মার্কেটকে যারা কন্ট্রোল করে তাদের মধ্যে বহু মানুষ রয়েছে, তাদের মধ্যে তারা কে সেটা আমি বলে দিই। এবার আপনারা ভাবছেন এই কথাগুলো আমি কেন বলছি, আপনারা প্রত্যেক কটা জিনিস ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। মার্কেটকে যারা কন্ট্রোল করে তারা 3 ধরনের মানুষ হয়ে থাকে। 1, মার্কেট অপারেটর; 2 হচ্ছে হোয়েলস; এবং 3 হচ্ছে বিভিন্ন রকম ইনস্টিটিউশন। এই 3 জনই হচ্ছে মার্কেটকে অ্যাকচুয়াল কন্ট্রোল করে বা ম্যানুপুলেশান করে। এবার এই যে ম্যানুপুলেশানটা কখন করে সেটা আপনারা টেকনিক্যাল জিনিস দেখলেই বুঝে যাবেন, যেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবার কথা হচ্ছে বাকি তাহলে ম্যানুপুলেশান কারা করে? বাকি ম্যানুপুলেশান করে, যেটা আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ জানে না, সেটা হচ্ছে এক্সচেঞ্জ কিংবা ব্রোকার হাউস। এবার কথা হচ্ছে কেন এরা ম্যানুপুলেশান করে, আমি আপনাকে একদম সোজাভাবে বোঝাচ্ছি। সাপোজ ধরো আমরা 100 জন মানুষ ট্রেড করি, ধরো বাইন্যান্সে ট্রেড করি। এবার 100 জন মানুষ যখন প্রফিট করে, সেই প্রফিটটা কারা দেয়? প্রফিটটা দেয় হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জই। কোনো রকমভাবে কোনো ইনস্টিটিউশান, কোনো ওয়েলস কিংবা কোনো মার্কেট মেকার যারা কন্ট্রোল করে অ্যাকচুয়াল মার্কেটে, তারা কিন্তু প্রফিটের মাত্রাটা দেয় না। এবার দেখা গেল মার্কেটে যেই 100 জন ট্রেড করছে, সেই তারা এক্স্যাক্টলি টেকনিক্যালিভাবে তারা ঠিক রয়েছে। অর্থাৎ ধরে নাও বিটকয়েনকে তারা লং করেছে, এবং টেকনিক্যালিভাবে যখন তারা দেখছে যে এই জায়গায় সাপোর্ট এরিয়া রয়েছে, তো আমরা অবশ্যই এই জায়গা থেকে আমরা লং করতে পারি, এবং সেই এসএলকে এই জায়গায় মেনটেন করছে। এবং তখন এক্সচেঞ্জ বুঝতে পারছে যে সে ডেফিনেটলি এসএলও মেনটেন করছে এবং ট্রেডও সে সঠিক নিয়েছে। তখন এক্সচেঞ্জ কি চাইবে? যে তার এসএলটা হিট করে দেওয়া। এসএলটা হিট করলে কি হবে, ভালোভাবে বোঝার চেষ্টা করো। এসএলটা হিট করলে কি হবে না, তারা মার্কেটে যারা একদম সঠিকভাবে ট্রেড উঠিয়েছিল তাদেরকে মার্কেট থেকে বাইরে বের করে দিল। বোঝাতে পারলাম কি বলছি? এবার দেখা গেল যেই মানুষটার এসএল গেছে, সে টেকনিক্যালিভাবে আবার সে ডিমান্ড এরিয়া থেকে আবার ট্রেড উঠিয়েছে এবং সে নিচে এসএল রেখেছে। ওকে, সে এসএল রেখেছে। তারপরেও কি করছে এক্সচেঞ্জ? কি করছে? সেই এসএলটাকেও গিয়ে হিট করাচ্ছে।
যখন আমাদের বারবার এসএল যাচ্ছে, তখন মানুষের সাইকোলজি কিংবা আমাদের সাইকোলজিটা এরকম তৈরি হচ্ছে, আমরা আবার নিচ থেকে ট্রেড ওঠাচ্ছি গ্রিড হয়ে এবং আমরা কোনো এসএল লাগাচ্ছি না। তখন সমস্ত এক্সচেঞ্জ, যত ধরনের এক্সচেঞ্জ আছে, সেটা বাইন্যান্স হতে পারে, বিটগেট হতে পারে, এক্সনেস হতে পারে ফরেক্সের, প্রাইমেক্স বিটি হতে পারে, সমস্ত এক্সচেঞ্জ একটা জায়গায় ফান্ড অ্যারেঞ্জ করে মার্কেটটাকে পাম্প ডাম্প করায়। কীভাবে পাম্প ডাম্প করাবে? আপনারা জানেন যে এক্সচেঞ্জের কাছে কম টাকা নেই, কারণ কি ট্রেডিং ফিস থেকে তারা মিলিয়ন অফ ডলার পাঠায়। তো আমি ধরে নিলাম 100টা এক্সচেঞ্জ যদি এক জায়গায় ফান্ড রেঞ্জ করে, কত ফান্ড হতে পারে আপনাদের নিশ্চয়ই সেইটুকু আইডিয়া আছে। এবার ধরো বিটকয়েনকে ধরো $1,23,000 নিয়ে গেলে সমস্ত আইডি অলমোস্ট লিকুইডিটি হয়ে যাবে। তাহলে সবাই মিলে যদি আমরা ফান্ড অ্যারেঞ্জ করি বা অ্যারেঞ্জ করতে পারি এবং ওই বিটকয়েনকে যদি আমরা বাই করি, অর্থাৎ কি ক্রিপ্টো কিসের ওপরে খেল? ক্রিপ্টো চলে ডিমান্ড এবং সাপ্লাইয়ের গেম। ওকে, যে কোনো প্রাইজের ভালো ডিমান্ড যদি থাকে তাহলে সাপ্লাই কমতে থাকবে এবং ডিমান্ড বাড়তে থাকবে। সেরকমই যখন সমস্ত এক্সচেঞ্জ মিলে একটা ফান্ড অ্যারেঞ্জ করে যখন বিটকয়েনকে বাই করতে লাগবে, তখন বিটকয়েন অলরেডি রকেটের মতো পাম্প হবে এবং রকেটের মতো যে পাম্প হচ্ছে, সেখানে কিন্তু মার্কেট মেকার ইনস্টিটিউশন এবং ওয়েলসরা এন্ট্রি তখন নিচ্ছে। কিন্তু কাজ হচ্ছে কি, যারা ফরেক্স ট্রেড করে, যারা ফিউচার ট্রেড করে, তাদের ফান্ড কিন্তু লিকুইডেড হয়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে যখন লিকুইডেড হচ্ছে, তখন সমস্ত এক্সচেঞ্জ মিলে আবার ওই প্রাইসটাকে, সেটা বিটকয়েন হতে পারে কিংবা যে কোনো অল্টস কয়েন হতে পারে, সেখান থেকে সেল করা শুরু করছে এবং মার্কেট সেখান থেকে ক্র্যাশ হচ্ছে। বাট আমরা তখন আর শর্ট অপরচুনিটি নিতে পারছি না, কারণ এক তো আমাদের ফিজিক্যালিভাবে ভয় এবং দুই আমাদের কাছে ফান্ড নেই। এইভাবেই আমাদের মধ্যে ম্যানিপুলেশন ঘটাই হচ্ছে এক্সচেঞ্জ। এবার কথা হচ্ছে, এই ম্যানিপুলেশন আমরা বুঝবো কী করে, বা এই এক্সচেঞ্জের এই ডার্ক রিয়েলিটি থেকে আমরা বাঁচবো কী করে, সেটা জানতে গেলে আপনাদেরকে নেক্সট ভিডিও দেখতে হবে। আর অবশ্যই হ্যাঁ, এরকম টাইপের ভিডিও কি আপনারা দেখেছেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সমস্ত রকম আপডেট এবং ফ্রি সিগন্যাল আপনারা সেখানে পাবেন। জয়েন হতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।